আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের দুর্গাপুরে 5,000 কোটি টাকার প্রকল্পের গতকাল শিলান্যাস ও উদ্বোধন করেছেন। বিহারেও তিনি 7,200 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে আগামীকাল সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, চলতি বছরেই দেশের প্রথম দেশীয় সেমিকন্ডাক্টর চিপ তৈরি হবে। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 6 মাওবাদী নিহত হয়েছে। হাঙ্গেরির বুদাপেস্টে আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় ভারত 2টি সোনাসহ 4টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে বিকাশের মূল কেন্দ্র হিসেবে দেখতে চায় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। গতকাল দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে 5,500 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের সক্রিয় হস্তক্ষেপে এ রাজ্যে রেলপথে দ্রুত বিস্তার ঘটছে। মেট্রোর মাধ্যমে কলকাতার বেশিরভাগ অংশ যুক্ত করার কাজ চলছে। পাইপবাহিত গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজও করছে সরকার। भारत के विकास में दुर्गापुर की बहुत बड़ी भूमिका है। 5,400 करोड़ रुपए के प्रोजेक्ट का शिलान्यास और लोकार्पण हुआ है। ये सारी परियोजनाएं यहां की कनेक्टिविटी को सशक्त करेगी, यहां गैस बेस्ड ट्रांसपोर्ट, गैस बेस्ड इकोनॉमी को बल मिलेगा, स्टील सिटी की पहचान और मजबूत होगी। কেন্দ্র অনুপ্রবেশ সমস্যার সঙ্গে কোনো রকম আপোষ করবে না বলে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। যারা ভারতের নাগরিক নন, অবৈধভাবে এদেশে প্রবেশ করেছেন, তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে বলে তিনি ঘোষণা করেন। দুর্গাপুরে গতকাল ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সংকল্প সভায় নিজের ভাষণে প্রধানমন্ত্রী অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন। टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। इसके लिए यहाँ घुसपैठ को बढ़ावा दिया जा रहा है, घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं। इसका एक पूरा इकोसिस्टम यहाँ डेवलप किया गया है। ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है। ये देश के संविधान को, संवैधानिक संस्थाओं को भी चुनौती दे रहे हैं। टीएमसी अब उनके समर्थन में खुलकर उतर आई है। लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। পশ্চিমবঙ্গ একসময় শিল্পক্ষেত্রে সামনের সারিতে থাকলেও অপশাসনের কারণে রাজ্যের যুবক যুবতীদের ভিন রাজ্যে কাজের সন্ধানে যেতে হচ্ছে বলে মন্তব্য করে শ্রী মোদী বলেন, রাজ্যে একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। তবে এই পরিস্থিতি থেকে রাজ্য বেরিয়ে আসতে চায় এবং সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এ রাজ্যেও প্রযুক্তির অগ্রগতি অত্যন্ত প্রয়োজন বলে প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে উন্নয়নের পথে প্রধান অন্তরায় বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের পাশাপাশি বিকশিত বাংলা গঠনের জন্য এই সরকারের অপসারণ প্রয়োজন। তিনি দাবি করেন, প্রতি ঘরে পানীয় জল, পাকা বাড়ি, আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা, ওড়িশা, অসমের মতো প্রতিবেশী রাজ্যগুলি উল্লেখযোগ্য সাফল্য পেলেও পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ এখনও এই সব প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত। বাংলায় এসে বাংলাভাষীদের অপমান নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন? নরেন্দ্র মোদীর সভার পর তৃণমূল কংগ্রেস সেই প্রশ্ন তুলেছে। গতকাল কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ডবল ইঞ্জিন সরকারগুলি বাংলাভাষীদের অসম্মান করে চলেছে। চাপে পড়ে প্রধানমন্ত্রী বাংলায় কথা বলছেন বলে দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, বাংলায় যা উন্নয়ন হচ্ছে তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, এনডিএ সরকার শুধুমাত্র দেশের পিছিয়ে পড়া অঞ্চল নয়, পিছিয়ে থাকা শ্রেণীর উন্নয়নেও দায়বদ্ধ। এনডিএ সরকারের দরিদ্রদের মানোন্নয়নের লক্ষ্যে কাজ করছে, যা কেন্দ্রের বিভিন্ন কর্মসূচি এবং নীতির মধ্য দিয়ে প্রতিফলিত হয়। বিহারের মতিহারে গান্ধী ময়দানে গতকাল এক জনসভায় অংশ নিয়ে শ্রী মোদী বলেন, 100টি পিছিয়ে পড়া জেলার জন্য উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচির সূচনা হয়েছে। পিএম ধনধান্য প্রকল্পের আওতায় 100টি জেলায় কৃষিজ পণ্য উৎপাদন বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী সেখানে গতকাল 7,200 কোটি টাকা বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন।
সরকার আগামী সোমবার সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। উভয় কক্ষের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য বৈঠকের সমস্ত রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চাওয়া হবে। আগামী 21শে জুলাই থেকে 21শে আগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে। এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাশ করানো হতে পারে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বিচারপতি যশবন্ত ভার্মার ইমপিচমেন্টের বিষয়ে সব রাজনৈতিক দল একমত। নতুন দিল্লিতে বিচারপতি ভার্মার বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। একটি সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারে রিজিজু বলেন, তিনি এই বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। সংসদের ঐক্যবদ্ধ অবস্থান বোঝাতে যেসব দলের একজন সাংসদ রয়েছে তিনি তাদের সঙ্গেও যোগাযোগ করবেন। মন্ত্রী জোর দিয়ে বলেন যে বিচার বিভাগে দুর্নীতি একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর বিষয়। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, দেশের প্রথম দেশীয় সেমিকন্ডাক্টর চিপ চলতি বছরেই তৈরি হবে। এর সঙ্গেই ভারত বিশ্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর উৎপাদক দেশ হিসেবে বিবেচিত হবে। হায়দ্রাবাদে কেশব মেমোরিয়াল এডুকেশনাল সোসাইটির 85তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই 6টি সেমিকন্ডাক্টর কেন্দ্রের অনুমতি দেওয়া হয়েছে এবং সেগুলির নির্মাণ কাজ চলছে। এবছরই ভারত প্রথম দেশে উৎপাদিত প্রস্তুত করে ফেলতে পারবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 6 মাওবাদী নিহত হয়েছে। বাস্তার রেঞ্জে রাজ্য পুলিশের মহানির্দেশক পি সুন্দররাজ জানিয়েছেন, অবুঝমার এলাকায় জঙ্গলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ তল্লাশি চলার সময় দুপক্ষের মধ্যে গুলি লড়াই শুরু হয়। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে 6 মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে একটি AK-47 এবং একটি স্বয়ংক্রিয় রাইফেল সহ প্রচুর অস্ত্রশস্ত্র। ঘটনাস্থল এবং আশপাশ এলাকায় নিরাপত্তা বাহিনী চিরুনি তল্লাশি চালাচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারে বিশেষ নিবিড় সংশোধনের কাজে এখনো পর্যন্ত 48 লক্ষ গণনা ফর্ম বা এনুমেরেশন ফর্ম জমা পড়েছে, যা ভোটার তালিকার প্রায় 95%। আগামী 25শে জুলাই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। 5% ভোটারের ফর্ম এখনো জমা দেওয়া বাকি রয়েছে। বাংলাদেশের মোংলার কাছে দুটি মাছ ধরার ট্রলার সহ 34 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সমুদ্র সীমা লঙ্ঘন করে বাংলাদেশি এলাকায় মাছ ধরার অভিযোগ উঠেছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ঘটনা খতিয়ে দেখে কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে দ্রুত এই পরিস্থিতির সমাধান করবে। 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির পরিচালনা কমিটির প্রথম সভা গতকাল মুম্বাইয়ের NFDCর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সভাপতিত্বে এই সভায় তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু, উৎসব পরিচালক শেখর কাপুর এবং অন্য গুরুত্বপূর্ণ শিল্প ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সভায় ইফি 2025-এর কৌশলগত পরিকল্পনার উপর আলোকপাত করা হয়। ইফির 56তম সংস্করণ 20 থেকে 28 নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার দেশের প্রতিটি গ্রামে খেলাধুলো পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। নতুন দিল্লিতে 21তম বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের ভারতীয় দলকে সম্মান জানানোর পর শ্রী শাহ এই কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন বয়সের শিশুদের বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতিটি খেলাধুলায় নির্বাচিত এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত 10 বছরে খেলাধুলোর ওপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং খেলাধুলোর বাজেট 5 গুণ বৃদ্ধি পেয়েছে। হাঙ্গেরির বুদাপেস্টে পোলিয়াক ইমরে ও ভার্গাজানোস মেমোরিয়াল 2025 প্রতিযোগিতায় ভারতের কুস্তিগিররা 2টি সোনা ও 1টি রূপো এবং 1টি ব্রোঞ্জ সহ মোট 4টি পদক জিতেছেন। 53 কেজি বিভাগে অন্তিম পাঙ্ঘাল রাশিয়ার নাতালিয়া মালায়াশেভাকে ফাইনালে 7-4 পরাজিত করেন। গত মে মাসে উলানবাটোর ওপেনের পর এটি দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার সোনা জয়। অন্যদিকে 72 কেজি বিভাগে হর্ষিতা এশিয়ান চ্যাম্পিয়ন কাজাখস্তানের জামিলা বাগবের জেনভকে কোনো সুযোগ না দিয়ে 10-0 হারিয়ে দ্বিতীয় স্বর্ণপদক জিতে নেন। 57 কেজি বিভাগে নেহা সাংওয়ান এবং 50 কেজি বিভাগে নীলাম ব্রোঞ্জ পদক জিতেছেন। ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্স চ্যাম্পিয়নশিপে ভারত দুর্দান্ত জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে। গ্রুপ ডিতে গতকাল তারা শ্রীলঙ্কাকে 110-69 পয়েন্টে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের দুর্গাপুরে 5,500 কোটি টাকার প্রকল্পের গতকাল শিলান্যাস ও উদ্বোধন করেছেন। বিহারেও তিনি 7,200 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে আগামীকাল সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। পরের খবর 7:25 মিনিটে।